আমার কাছে মনে হয় আমারে যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে? তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা? তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে যে আমার দাফন কাফনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নিবে। শুনেন, মাত্র 4.5 মাস হয়েছে এমপি হয়েছি, বরাদ্দ পাইছি প্রায় 31 কোটি টাকা। কত পাইছি? এর মধ্যে 25 কোটি হইল কি আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাইমু খালি। তো এইটা বাদ দিলে কত থাকে? 6.5 কোটি থাকে। 6 কোটি দিয়ে রাস্তাঘাট মসজিদ এটা বানাইতেছি। তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 49 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা আইছিলনি। টাকা গেল কই? হ্যাঁ, আরে 4.5 মাসে যদি অত টাকা বানাইতাম পারি, অত টাকা আনতাম পারি, আপনারা আশ্চর্য হইবে। গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে 50 লাখ এলজিডি। আমি গিয়া কইলাম যে 50 লাখে কি ব্যারিস্টার সুমনের রইব? আপনি জানেন না আমি সৎ মানুষ, আমি টাকা খাই না। হয় ঠিক আছে, যাই নাই ডাক্তার আইন না কইল যে তাইনে 50 থেকে ডাবল করে মাধবপুরে 1 কোটি টাকা দিয়ে দাও। ওই আজকা সিটি আইতেছে 1 কোটি। এর আগে আমারে দিয়া দিছে না আরো 75 লাখ খালি মাধবপুরের লেগে। এটা গত সপ্তাহের খাস। আমি এখন দেখি টাকা খরচ কইরা কুল ভাই না, খালি ভাই না মানুষ যারে দিয়ে খামটা করাইতাম। আমার ডর লাগে যে টেকা দিলে নি আগের তাল ধরে, আমারও বিদায় দিবা না নি। কারণ আমি জানি এর লেগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই। কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইমু। পর্যটন নগরী বানাইতাম এইখানে। আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনারঘাটে। আমি নেত্রীরে বলছি, জননেত্রী শেখ হাসিনারে, যে চাপো যে আমার 24টা চা বাগান আছে, আমার 2টা রিজার্ভ ফরেস্ট আছে, আমার স্থলবন্দর আছে, আমার বর্ডার আছে, আমার কিসের কম আছে? মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা, 100টার মতো ইন্ডাস্ট্রি আছে। মাধবপুরের মানুষ একটা মানুষ না খেয়ে থাকতে পারবে না। আমি চা বাগানগুলা 3টা চা বাগানে বেতন হয় না, আমি 2.5 লাখ টাকার চাল পাঠাইছি। কইছি যে বেতন না হইলে আমি এমপি দিমু। আমার এমপি যদি ভাত খায় তাহলে আমার শ্রমিকরা ভাত খাবে। আপনারা এখানে সাইফোর্স কোচিং, সাইফোর্স লিমিটেড, এখানে ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম। IELTS, টোফেল, স্পোকেন ইংলিশ ওনাদের আন্ডারে করছি। উনি আমাদের পুরা 23টা ইউনিয়নে কোনো ছাত্রছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, ওনার জন্য একটা হাততালি আমি আশা করি। আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য, প্রতিটা স্কুলে মাল্টিমিডিয়া ব্যবস্থা করতেছি। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, স্বপ্ন দেখতে শিখেন। যে সুমন 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামছিল, আজকে 9.5 লাখ টাকা দিয়ে নির্বাচনে নামিয়া আজকে কিছু লোকের কথা বলতে হয়। মুসলিম চেয়ারম্যান সাহেব, আলাউদ্দিন ভাই, এখানে বাবুল ভাই, সেলিম চৌধুরী, কিছু লোকের নাম বলতে হয় যারা আমার জন্য, আমার মতো একটা এতিম বাচ্চারে টাইনা তুলছে আমারে। তাদের অনেক লোকের নাম বলতে পারি না, তাদের আমার কলিজা কাটতে দিলেও আমার ঋণ শেষ হয় না।
আর এরা বাদ দেন, এরার পরে আপনারা ভোটাররা যেভাবে আমারে না জানি না বুঝা আমারে আপনারা ভোট দিচ্ছেন, দোয়া করছেন, খালি এমপি বানান নাই, সারা বাংলাদেশের নেতা বানাই দিচ্ছেন আমারে আপনারা। আমরা আর মাধবপুর সোনারঘাটের হিসাব করি না, হিসাব করি মাধবপুর থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে, সোনারঘাট থেকে জাতীয় নেতৃত্ব তৈরি হবে। 1 লাখ গাছ আনতেছি, আম গাছ। কত খাইবাই আম? আমি আপনাদেরকে বলি, আজকে আরিফিন রুমি আইছে এইখানে, আজকে সাথী খান আসছে গান গাইতে, আজকে তামান্না হক আসছে গান গাইতে। কিছুদিন আগে আপনারা জানেন সোনারঘাটে আমাদের আইসিটি মন্ত্রী আসছে, সালমান মুক্তাদি, তাশরিফ খান, এরা আসছে। আপনারা বুঝেন না যে এরা আসে মানে লক্ষণটা কিতা? এরা এমনি আয়, এরা বুঝে যে ইতারে বড়ই জিতেছি গা। এরা জানে, এরা তো সারা দেশ ভাঙ্গে খায়, এরা জানে কোন জিনিস নেতা হইতাছে। এই রুমি আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনারঘাট নিয়ে আসলাম। এই সময় আমি তার আইনজীবী ছিলাম, একটা মামলাত পড়ছিল। ওই সময় চান্সে ভাইয়া কিছু কম টাকা দিয়ে আইন নিছিলাম, কইলাম যে আমি উকিল, তোমার আমার এলাকাত আইও গান গাইও না, কিছু কম টাকা রাখতো। এই সময় মাত্র 25 না 30 হাজার টাকা দিয়া, এই সময় 1 লাখ টাকা দিয়া গান করে। ওই আমার সাইডে দিছে, ভাই আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই, এই ছোড়ো না। আর আজকে আমি এমপি হয়েছি, আমার ভাইটা আইছে, আজকে আমার একটা বিশ্বাস, এমন ভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়ে দিব একবারে। আমরা রে ভাই মহাসড়কে যাইতেছি, মাধবপুর সোনারঘাট মহাসড়কে যাবে, 6 লেন হইতেছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, সাথে যদি আমি পর্যটন নগরী করতে পারি, মনে রাখেন মৃদু অন্তত পুরো আমেরিকা না পারি, মধ্যপ্রাচ্য বানাইয়া চাইলে দিব আমি মাধবপুর সোনারঘাট। আমার কোন লোক 5 লাখ টাকা দিয়ে সৌদি যাওয়ান লাগতো না, 5 লাখ টাকা দিয়ে কুয়েত যাওয়ান লাগতো না। ইকেন বইয়া আপনারা দেখুন, 1 বছর সময় দেন, কিতা করতেছে আপনারা দেখুন। তবে আপনারা কাছে আমার একটা অনুরোধ, নেতৃবৃন্দ সহ 4.5 বছর পরে আমারে বিদায় দিন। আমি এমন হইতে পারে আমার পক্ষে আর সম্ভব না এমপি থাকা, শরীর দিয়েই মানে না। 13 কেজি ওজন কমছে এমপি হইবার পর। আমি আমার 4.5 বছর আপনারা সহযোগিতা করুন, দেখুন বঙ্গবন্ধুর সোনার বাংলা আমি কেমনে বানাই যাই মাধবপুর সোনারঘাট। আমি আশা করি আপনারা আমার সহযোগিতা করবা। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই, আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই, তা আমার জনগণের দেখবো কোন সময়? আরে যে সম্মান দিছেন, এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরিফিন রুমির কাছে মাইক দিব, তার আম্মার জন্য দোয়া করবেন। তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ, দুঃসময়ের সাথী। আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকবো, যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন, আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন। আপনারা জেনে খুশি হবেন, আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম, যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে
তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই, কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া, কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকব। আমি কথা দিচ্ছি, এটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ চুনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয়, যত জায়গা যাইতে হয় আমি যাব। এই কথা দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আস্তে আস্তে আরিফিন রুমি গান গাওয়ার জন্য রেডি হচ্ছে এখন। তাই এর ভিতরে আমার 2-1টা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই। এইটা হইল গিয়া, আমি আস্তে আস্তে নইল না, আরে শুনো, তোমরা খালি শোনো, তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতাছে, খালি দেখিয়া যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতাজ তো আইছে না এখনো। গ্রামের মানুষে কইব তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতাজ আনো, তা আনন্দ লাগতো না? খালি খেলা শুরু হইছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, এইদিকে যাবো, যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হইছে, জায়গা বেচছ না, আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি হইবার পরে, আর ফুইরেন্টেরও দাম বাড়বো, বিয়া নিতে বুঝা ওইটা নেওয়ান লাগবো। উনায় মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানির মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে পরে। এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানেন? আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবের ছেলে না। আমি আপনার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি ভারমো? এইদিকে সরো, সরো, দিকে সরো। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এই করবে, এরা যে ক্যামেরা করে, এরা আমারে ভালোবাসা করে না। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টেকা পায়, ডলার ডলার টেকায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি। কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লুকি হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না।
আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে। এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘরে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা। এই তোমরা সরো না এখান থেকে, এই তোমরা সরো না, এদেরকে দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মগড় ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ পরে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন। তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলেও আমার একটা আদর্শের ভাই হচ্ছে গিয়ে টুটুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে,